পাকিস্তানের ডানা ছাড়লো ভারত, ফুঁসছে ভারত, কাঁপছে পাকিস্তান। বদলার ভয়ে এবার সেফ হাউসে হাফিজ সৈয়দ। পেহেলগাঁও হামলায় লস্কর জো কার্যত স্পষ্ট, হাফিজকে সেফ হাউসে নিয়ে গেল আইএসআই। আরো একবার আপনাদেরকে জানাবো, ফুঁসছে ভারত, একেবারে অ্যাকশন মোডে ভারত, প্রত্যাঘাতের মোডে ভারত। আর এবার সেফ হাউসে হাফিজ সৈয়দকে নিয়ে গেল আইএসআই। 22 এপ্রিল যে নারকীয় হত্যালীলা চলে, যে নৃশংস হত্যালীলা চলে বৈশাখানে, তারপর আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর বাসভবনে সিসিএস এর বৈঠক হয়, সেখানে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়, সিন্ধু চুক্তি স্থগিত হয়, নোটিস টু এয়ার মিশন নোটাম জারি হয়। এরকম একটা পরিস্থিতিতে ফুঁসছে যখন ভারত, সেই অন্যদিকে দেখা যাচ্ছে কাঁপছে পাকিস্তান। আর এবার সেফ হাউসে হাফিজ সৈয়দকে নিয়ে গেল আইএসআই। সেখানে কোথাও না কোথাও জল্পনা আরো জোরালো হচ্ছে। যত সময় যাচ্ছে ততই পাকিস্তানের উপর চাপ বাড়ছে। ভারতের প্রত্যাঘাতের আতঙ্ক, একদিকে যেমন পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট ধস নেমেছে, ভারত বিরোধী পাক তারকাদের সোশ্যাল মিডিয়াতেও ব্যান করেছে ভারত, তেমন অন্যদিকে একটা তপ্ত পরিস্থিতি তখন অন্যদিকে আমরা দেখছি বদলার ভয়ে, প্রত্যাঘাতের ভয়ে সেফ হাউসে হাফিজ সৈয়দ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনিক বাবু, যে কায়দায় হামলা করা হয়েছে বৈশারণে, তাতে এটাই বারে বারে অনুমান করেছে গোয়েন্দা সংস্থা যে এই হামলার পিছনে লস্কর প্রধান 26/11 মুম্বাই হামলার ষড়যন্ত্রী হাফিজ সৈয়দের যোগ রয়েছে। এবার হাফিজ সৈয়দকে সেফ হাউসে নিয়ে গেল আইএসআই, নিঃসন্দেহে জল্পনা আরো জোরালো হচ্ছে। কিসের ইঙ্গিত? দেখুন, আইএসআই দীর্ঘদিন ধরে মদত দিয়ে আসছে কাশ্মীরে এবং ভারতের অন্যান্য জায়গায় সন্ত্রাসবাদের, এবং আইএসআই সবসময় চায় সন্ত্রাসবাদীরা যাতে তাদের মদতপুষ্ট থাকে এবং সন্ত্রাসবাদীরা যাতে তাদের কবজায় থাকে, কোনো মতেই যাতে ভারতের কবজায় যেতে না পারে। এই কারণেই আমার ধারণা এই হাফিজ সৈয়দকে আবার সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছে, এবং আগামী দিনে অন্য কোনো সন্ত্রাসবাদের ছক যাতে তারা আবার ভালো করে করতে পারে ভারতের মাটিতে, সেই সব কারণেই এই জাতীয় সন্ত্রাসবাদীদের, জঙ্গিদের সবসময় প্রোটেকশন দেয় আইএসআই। এটাও নতুন কিছু নয়। এখন চেষ্টা করবে যে বৈশাখান যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত তাদের যতজনকে পারা যায় এরকম সেফ হাউসে নিয়ে যেতে আইএসআই এর এই চক্রান্ত, এই ছক কিন্তু দীর্ঘদিনের চলছে ভারতের মাটিতে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আর এই নিয়েই আমরা কথা বলেছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। হাফিজ সবসময় চেষ্টা করেছে ভারতবর্ষের বিরুদ্ধে যত করে নোংরামি করা যেতে পারে। এই সময় হয়তো ওরা মনে করেছে ওর জীবন নিরাপদ নয়, এই মুহূর্তে আইএসআই সেফ হাউসে নিয়ে যাবেই। হাফিজ সৈয়দকে নিয়ে যাওয়া মানে এটা বোঝাই যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ সে পাকিস্তানের এই ধরনের নারকীয় ঘটনার পেছনে থাকার জন্য। ভারত বিরোধী এবং ভারতের বিরুদ্ধে যতগুলো অ্যাকশন হয়েছে নারকীয়, এর পেছনে কিন্তু হাফিজ সৈয়দের সবচেয়ে বেশি হাত হয়েছে।